ওপার বাংলা থেকে এদেশে এসে বাবা মা ভাড়া নেয়, বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংয়ের। ওপার বাংলা থেকে এদেশে এসে মুসলিমরা বাবা মা ভাড়া নেয় আর হিন্দু নাম ভাড়িয়ে তারা ভোটার তালিকায় নাম তোলে। সোমবার বেলায় হালি শহরে এক অনুষ্ঠানে এসে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার দাবি এর পেছনে একটা চক্র আছে, সেটা তৃণমূল স্পন্সর চক্র। এদিন তিনি আরো দাবি করেন, বর্তমানে রাজ্য নির্বাচন কমিশন যতদিন পদে থাকবেন ততদিন ভুয়ো ভোটার থাকবে। দল থেকে 10 লক্ষ ভুয়ো ভোটারের তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, কিন্তু একজনেরও নাম বাদ দেওয়া হবে না। তার কোথায় দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিজস্ব পরিকাঠামো নেই, কমিশনকে নির্ভর করতে হয় রাজ্য সরকারের উপর। তার কটাক্ষ, মমতা সরকার টিকে আছে 10% ফলস ভোটের উপর। ফলস ভোট না আটকাতে পারলে কোনোদিন বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমডি নিউজ। 10ই ডিসেম্বর আপনি একটা টুইট করেছিলেন ইলেকশন কমিশনকে ট্যাগ করে, যেখানে ভোটার তালিকায় একই লোকের পাশাপাশি একই জেলায় 2-3টে বিধানসভায় তাদের নাম রয়েছে। তারপরেই দেখা গেল যে রাজ্যের মুর্শিদাবাদে জঙ্গিদের নামও রয়েছে। দেখুন, পশ্চিমবাংলায় বর্ডার এলাকায় প্রায় 9টা জেলা, প্রত্যেকটা মুসলিম লোকের, যারা মুসলিম আছে, মুসলমান আছে, তাদের খুব কম হলে 3 জায়গা নাম আছে, আর একটা বাংলাদেশের নাম আছে, মানে 4 জায়গা। তারা বাংলাদেশ ভোট দিতে যায়, আবার ওখান থেকে এখানে চলে আসে। আবার তারা এখন মা বাবা ভাড়া নেয়, বাংলাদেশ থেকে আসে, এখানে মা বাবা ভাড়া নিয়ে হিন্দুদেরকে ভাড়া নিচ্ছে, নিজের নাম হিন্দু করে আবার ভোটার লিস্টে আধার কার্ডে নাম তুলে নিচ্ছে। এর একটা র্যাকেট আছে, সেই র্যাকেটগুলো বসে বসে সবটাই তৃণমূল স্পন্সর র্যাকেট, ওই র্যাকেটেই সব কাজ করায়। আমি 10ই ডিসেম্বর এই টুইটটা করেছিলাম কি ইমিডিয়েট এটাকে ইনকোয়ারি করা দরকার। কেন এখানে যে ইলেকশন কমিশন বসে আছেন, উনি নিজে এটা প্রশ্রয় দেন। ওয়েস্ট বেঙ্গলে যিনি বসে আছেন ইলেকশন কমিশনে, যিনি কি আখতার নাম আছে, আফতাব কি নাম আছে, মুসলিম লোক আছেন, তিনি নিজে এটাকে প্রশ্রয় দেন। আমি তো মানিকতলা ইলেকশনে ওনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। ওনার ওয়েবকাস্টে ধরা পড়ছে একটা লোক ঘুরে ঘুরে ভোট দিচ্ছে, উনি বলছেন না আমি তো দেখতে পাচ্ছি না। উনি 100% বুথ নাকি সিকিউর করে রেখেছেন। তো উনি যতদিন থাকবেন এখানে, এই ভুয়া ভোটার থাকবে। আমাদের দল থেকেও 18 লক্ষ ভুয়া ভোটারের নাম একটা তালিকা দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি কোনোটাই কাটা হবে না। এখানে প্রত্যেক বছরে মৃত লোক ভোট দিয়ে যায়, প্রত্যেক মুসলিম লোকের 3 জায়গা নাম থাকে। এখানে যেখানে জন্ম হয়ে সেখানে, যেখানে বিয়ে হয়ে সেই বাড়িতে, আর যেখানে কাজ করে সেই জায়গা, 3টে জায়গা ওদের ভোটার লিস্টের নাম আছে। ইলেকশন কমিশন যদি এর উপরে নজর না দেয়, কেন স্টেট গভর্নমেন্ট এর উপরে নজর দেবে? আমাদের দেশে দুর্ভাগ্য কি আছে? আমাদের দেশের দুর্ভাগ্য ইলেকশন কমিশন নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, ওকে ডিপেন্ড করতে হয় রাজ্য সরকারে। 2019, 2014 আমরা দেখেছিলাম, 2016 আমরা দেখেছিলাম কি প্রত্যেকটা বুথে একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি মাইক্রো অবজারভার হিসাবে কাজ করতো, সেটা উঠে গেছে। ইলেকশনের সময় পলিটিক্যাল পার্টির এজেন্টরা ভিতরে বসে থাকে। ভারতবর্ষে কোনো স্টেটে এই কাজ হয় না। পলিটিক্যাল পার্টি এজেন্টগুলো বুথের বাইরে, তারপরে প্যারামিলিটারি, তারপরে এবার খুব কায়দা করে ওয়েস্ট বেঙ্গল সরকারের প্রভাবে, আমি বলবো টাকা পয়সা দিয়ে এই এসওপিটা চেঞ্জ করানো হয়েছে। এবার কোনো আপনার প্যারামিলিটারি ভোটার আই কার্ড চেক করছে না, কোথাও কোনো অবজেকশন দিচ্ছে না, বলছে নাকি ভিতর থেকে প্রিজাইডিং অফিসার যখন বলবে তাহলে আমরা এটাকে বলবো। অথচ দেখা যাচ্ছে যে ডি গ্রুপের কর্মচারী, কন্টেক্সচুয়াল কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার, তারা প্রিজাইডিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিংয়ে ডিউটি পাচ্ছে। যে বিধানসভায় চাকরি করে বা যে বিধানসভায় বসবাস করে সেই বিধানসভাতে সে চাকরি পেয়ে যাচ্ছে। যে বিধানসভাতে থাকে, যে পৌরসভাতে ডি গ্রুপে কাজ করছে, যে পৌরসভাতে কন্ট্রাকচুয়াল জব করছে, বা
এমনি তো স্কুলে চাকরি আর হচ্ছে না, ওখানে সব প্যারা টিচার বা ওই কন্টেকচুয়াল টিচাররা তাদেরকে বিএলও বানিয়ে দিচ্ছে। তারা যখন ভোটার লিস্টে নাম তুলছে, তারা মুসলমান হলেই তার নাম উঠে যাবে। আর হিন্দু হোক, এ বাঙালি হোক, বিহারি হোক, উড়িয়া হোক, তার নাম উঠবে না। ভারতবর্ষের নাগরিকের নাম উঠবে না, বাংলাদেশি মুসলমান হলেই নাম উঠবে, পাকিস্তানে লোক হলে নাম উঠবে। আপনি জানেন ওই ব্যারাকপুর পৌরসভা একজন কাউন্সিলর নওশাদ, সে পাকিস্তানি লোককে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে ভোটার কার্ড আই কার্ড বানিয়েছে। ওই এলাকাতে বেশিরভাগ ভোটার এই দেশের লোক না, তারা রোহিঙ্গা, বাংলাদেশের, পাকিস্তানের লোকেরা আসে, পয়সা দেয়, ওর কাউন্টার খোলা আছে, পয়সা দেবে, সবার মানে ভোটার কার্ড আই কার্ড ধরে না। আইবি লোকেরা ধরেছিল। সারা দেশের নির্বাচন পদ্ধতি একরকম, কিন্তু বাংলায় এসে দেখা যাচ্ছে যে নির্বাচনের হচ্ছে বারবার আপনারা অভিযোগ করছেন যে এখানে আমাদেরও দোষ আছে, এটা মাইক্রো লেভেলে অবজারভেশনের দরকার আছে। এর জন্য একটা টিম দরকার আছে যারা জানে এইসব ব্যাপার নিয়ে। এটা আমরা আমাদের পার্টির তরফ থেকে এটার উপরে খুব বেশি কোনো নজর দেওয়া হয় না, অথচ এটা সব থেকে ভাইটাল জিনিস। কেন মমতা ব্যানার্জি সরকারই টিকে আছে 10% ফলস ভোটের উপরে। এই ফলস ভোটকে যদি আমরা আটকাতে না পারি, জীবনে এখানে ক্ষমতা আসতে পারবো।